নমস্কার, কেমন আছো সবাই? আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকাল এখন 4:45 নাগাদ বাজে। ঘুম ভেঙে উঠেই শুরু করে দিয়েছি ঘরের বাসি কাজকর্মগুলো। ওদিকে রায়ের বাবা উঠে ওর কাজকর্ম শুরু করেছে, স্নান টান করবে। প্রথমেই পর্দাগুলো সরিয়ে কাঁচটাও খুলে দিয়ে দাঁড়াও, কারণ সকাল সকাল বাইরের হাওয়া বাতাসটা ঢুকবে, বেশ ঠান্ডা ঠান্ডা বাতাসটা। খুব সকালে খুলি না, কারণ তার সঙ্গে সঙ্গে মশাও তো ঢুকবে। তো যাই হোক, এদিকে এখন আমি বাবা মেয়ের খাবারটা বানিয়ে নিই, ব্রেকফাস্টটা বানাবো। তারপর মধ্যেও আমি ঘরের টুকটাক কাজগুলো সারবো এক এক করে। ঝাড় দেওয়া, কাপড় জামা ভেজানো। রায়কে ডাকিনি এখনও, ওকে ডাকবো একটু পরেই। ওর বাবাকে খাবারটা দিয়ে দিয়েছি। আর এই যে এদিকে রায়ের বাবার যে খাবারগুলো মানে টিফিন বাটিতে আছে, সেগুলো এখন ক্যারি ব্যাগে প্যাকিং করে ভরে দেবো। ক্যারি ব্যাগে দেওয়ার একটাই কারণ, বাই চান্স যদি টিফিন বাটির ঢাকনাটা খুলে গেল, তাহলে যাতে সেগুলো ব্যাগে না পড়ে যায়। যদিও কোনো দিন এরকম হয়নি, তাও সেফটিটা বজায় রাখা আর কি। তো ওর বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট করা কমপ্লিট। আমি এদিকে ব্যাগটাও গুছিয়ে রাখলাম। এবার এসছি মেয়ের কাছে। মেয়ে আজকে টিফিন নিয়ে যাবে। ও বলেছে একদিন মিড ডে মিল খাবে আর একদিন টিফিন নিয়ে যাবে। তো টিফিনে আগের দিন ওর বাবা অফিসের ওখান থেকেই এই কেকগুলো এনেছিল। এই কেকগুলো না ভীষণ ভালো খেতে। তো ওই কেকেই একটা কেক দিয়ে দিলাম ওকে। তো ও বললো আর একটা নেবো। তো দাঁড়াও, আগে ভরে দিচ্ছি, পরে ভরছি, আগে ওকে এই যে খাবারটা ঢেলে দিই। আর ওদিকে রায়ের বাবার ব্যাগও প্যাক করা হয়ে গেছে, ওর বাবাও রেডি হয়ে নিচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাবে। ওর বাবার ব্যাগ তো প্যাক করে দিয়েছি, কিন্তু এই যে ব্লুটুথটা এখনও ভরা হয়নি। দাঁড়াও, আগে ওর বাবাকে দেখিয়ে দিই এই ব্লুটুথটাতে কতটা % চার্জ আছে, সেটা কি করে দেখবে। নতুন তো, আমার কাছেও নতুন, তো সেটাই এখন ওকে দেখিয়ে দিই, নাহলে ও বুঝতে পারবে না। যাই হোক, ওর বাবাও বেরিয়ে গেছে। এখন এই যে মেয়ে বসেছে খাবার নিয়ে। ওর খাবারটা আজকে একটু বেশি হয়ে গেছে, তাই জন্য কেমন নকশামি করছে দেখছো। তো ও বললো, মা আমাকে টিফিনের থেকে একটু কেক দিয়ে দাও। তোকে টিফিন থেকে একটু কেক খাইয়ে টিফিন আর জলের বোতলটা ব্যাগে ভরে দিয়েছি। আর এই যে ওর ব্রেকফাস্টও করা কমপ্লিট। আমি বললাম আমি তোর পাশে বসছি, একটু গল্প করতে করতে তুই ওটুকু খেয়ে নে। এখন জল দিয়ে দিয়েছি, তো ওই জলটা খেয়ে নিক। তারপরে আমার এখনও ঘর বারান্দাগুলো ঝাড় দেওয়া বাকি আছে। ঝাড় দেওয়া হয়ে গেছে, ধুলোগুলো তুলে ফেলে দিলেই আমার সকালের বাসি কাজকর্ম সারা। এখন গিয়ে নিজে রেডি হব, আর দেখবো রাই রেডি হয়েছে নাকি, নাহলে ওকে আবার একটু তাড়া দিতে হবে। ও সব কাজেই তো ঢিলেমি, এই যে যেমন বলা সেরকমই কাজ। দেখতে পাচ্ছ, স্কার্টটা লাগাতে পারেনি, না লাগিয়ে বসেই আছে। যে চুলটুলগুলো একটু আঁচড়ে নিই তা নয়, আমি চুল আঁচড়ে দিলেও তো আবার পছন্দ হবে না, সেই নিজের মতো করে আঁচড়াবে তারপরে। তো আমি যদি একটু ভালো মতো তুলে ক্লিপ ট্লিপ লাগিয়ে দিই, সেটা ওনার আবার পছন্দ হয় না। চুলটা না আঁচড়িয়েই বসেছিল। তো তারপরে এই যে স্কার্টটা লাগিয়ে দেওয়ার পর ও চুলটুলগুলো এখন আঁচড়াচ্ছে। তো দাঁড়িয়ে থাকলাম আমি কিছুক্ষণ, যে ওর চুলটা আগে আঁচড়ানো হোক, তারপরে আমি আঁচড়াবো। তো তারপরে দেখি যে ওর এখন হচ্ছেই না। তো অগত্যা আমি ওর পেছনে দাঁড়িয়ে একটু চুলটুলগুলো ঠিক করে নিলাম। আমার তো আর ওর মতো দেরি হবে না, একটু সামনেটা ভালো মতো আঁচড়ে নিয়ে চুলটা বেঁধে নেব, ব্যাস। এখন যদি ভালো মতো আঁচড়াতে যায় তাহলে অনেকটাই দেরি হবে। আর ওর তো এখন আঁচড়ানো শেষই হয় না। ওই যে তোমাদের বললাম, আমি যে কিছু করে দেবো সেটা তো ওর পছন্দ হবে না। আর ওদিকে স্কুলে যাওয়ারও দেরি হচ্ছে, এখন যদি টোটো না পাই তাহলে তো হেঁটে যেতে হবে। 6:14 বাজে। এই যে ওনার মা মেয়ে দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর প্রচণ্ড গরম। সামনের সপ্তাহে ওদের বৃষ্টিতে ভাসিয়ে দিচ্ছিল, পচিয়ে দিচ্ছিল, আর এখন গরমে পচিয়ে দিচ্ছে নাকি তাই। প্রচণ্ড গরম, বৃষ্টি বন্ধ হলেই আবার গরম শুরু হয়ে যাচ্ছে। চলো যাই, এটা বোঝা যাচ্ছে না যে এটা বসানো চলছে। মেন রাস্তায় যাই, দিয়ে টোটো ধরবো।
এক একদিন এরকমটাই হয়, টোটো পাওয়া যায় না। তো সেদিনটাই আমি এই হাঁটা পথটা দিয়ে যাই, হাঁটা পথ বলতে ওই মেন রোড দিয়ে যাই না, আর একটা রাস্তা আছে ওটা দিয়ে যাই, কারণ মেন রোডে না প্রচণ্ড গাড়ি ঘোড়া। আর রায়ের মুখটা দেখবে, দাঁড়াও তোমাদের দেখাই। এই যে হেঁটে যেতে হচ্ছে বলে নয়, এই রাস্তাটা দিয়ে ও যাবে না। আসলে এই রাস্তায় এক একটা সাইডে না কুকুরের মানে নোংরা টোংরা থাকে আর কি, বুঝতেই পারছো, সেটা আর বললাম না আমি ইয়ে করে। তো সেই জন্য বলে আমাকে এই রাস্তা দিয়ে কেন নিয়ে যাচ্ছ। তো দেখো যেদিকেই যাই না কেন রাস্তায় একটু একটু নোংরা থাকবেই। আর আমি এই রাস্তাটা না প্রত্যেক দিন যাতায়াত করি হেঁটে, মানে রায়কে যখন দিতে যাই, আমি আনতে যাই, রায়কে যখন স্কুলে দিয়ে আসি, এই রাস্তা দিয়ে যাওয়া আসা করি। মেন রাস্তা দিয়ে আসি না, কারণ প্রচণ্ড গাড়ি ঘোড়া। এর আগেই তো বললাম যে মানুষের হাঁটার জায়গা থাকে না, এত গাড়ি ঘোড়া থাকে। তো প্রত্যেক দিন যে রাস্তা দিয়ে যাওয়া হয় সেই রাস্তাটাই মনে হয় যে কাছে, একই হলেও দূরত্ব একই হলেও বা সময় একই লাগলেও। তো এই রাস্তা দিয়েই হাঁটা শুরু করলাম, তো সেই জন্য হয়েছে মেয়ের রাগ। মেয়েটা আজকে বড্ড রেগে আছে, বুঝলে তো। অন্যদিন টোটোতে যখন আসি, আসার সময় কত গল্প করতে করতে আসে, কত কথা বলে, আজকে একটাও কথা বলেনি। আমারও একটু খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই, টোটো যেহেতু পেলাম না। তো ওই রাস্তাটা আমার প্রচণ্ড ঘোরানো লাগে। যা হোক, স্কুলে তো পৌঁছে গেছি। যতই মনের কোণে অভিমান থাকুক না কেন, বান্ধবীদের সংস্পর্শে এলেই ঠিক সেই অভিমানগুলো একদম গলে জল হয়ে যাবে। দেখবে, দাঁড়াও তোমাদের দেখাই। ওদের যখন যে আসবে, বান্ধবীগুলো তখনই ছুটে এসে হাত ধরে ওদেরকে ওই ক্লাসে ঠিক নিয়ে চলে যাবে। এই যে একজন চলে এসছে, ওই যে আরও একজন আসছে, এবার ঠিক অভিমানটা গলে যাবে। রায়কে স্কুলে দিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম, আর স্নানটাও হয়ে গেছে। আর আজকে কাপড় ভেজানোর কোনো ঝামেলাই রাখিনি। সকালে বললাম যদিও যে কাপড় ভেজাতে হবে, কিন্তু আজকে আর কোনো কাপড় জামা ভেজাইনি, মানে কাচাকুচোর পাটটাই রাখিনি। আগে রায়কে বাড়িতে দেব, আবার আজকে আমাদের বেরোতে হবে। কেন, কোথায় বেরোবো সেটা তোমাদের বলছি। আগে এই যে পাগলটার পাগলামিটা তোমাদের দেখায়। কি করেছে দেখো, কি কাণ্ড। এই ছাগল দেখলেই যে ওর কি হয়ে যায়, শুধু ছাগল বলে না, বিড়াল ছানা, কুকুর ছানা, বাপরে বাছুর, এগুলো দেখলেই যে ওর মানে কি হয়ে যায়, এত ভালোবাসে ওগুলোকে। আর এই যে ও আসবে না কোলে, আর ওকে ঠিক ও কোলে নিয়েই ছাড়বে। তো যতটা সম্ভব পেরেছে ওকে তুলেছে। আমি বললাম ওরে ছেড়ে দে ওকে, না হলে ও আবার ব্যথা পাবে, ওর লেগে যাবে। কিন্তু কে কার কথা শোনে। চলো বাড়ি নিয়ে যাই এই পাগলটাকে। বাড়ি ফিরেই ওর স্নান করা হয়ে গেছে। স্কুল থেকে আসতে আসতেই তো ঘেমে যায়, তো বলি একেবারে স্নানটা সেরে নে, জামা কাপড়টা ছেড়ে আবার অন্য একটা জামা কাপড় পরবি। তারপরে তো ওকে যদি কোনো কিছু করতে লাগে, হয়তো খেলতে লাগলো কিংবা ফোন দেখতে লাগলো, তাহলে আবার স্নান করার জন্য ওর পেছনে আমাকে চিৎকার করতে হয়। তাই ওকে বলে দিয়েছি, তুই স্কুল থেকে বাড়ি এসে একটু বসে নিয়ে একেবারে স্নানটা করে নিবি। স্নান সেরে নিয়েছে ঠিকই, এখন খেলা শুরু করে দিয়েছে। ওই যে ওড়নাটা কেমন শাড়ির মতো পেঁচিয়েছে দেখছো। আমরা তাই বলা বলি করি যে তোকে আর এবার পুজোতে জামা দেবো না, শাড়িই পরবি। তো যাই হোক, ও এখন ওড়না নিয়ে খেলা করবে। বইটাও রেডি করে দিয়েছি ওর। আর চুলটা আঁচড়াতে ভুলে গেছে, মানে আঁচড়ায়নি ঠিক মতো, সেটাও আঁচড়ে দিলাম। দিয়ে ওই যে বললাম তোমাদেরকে, রায়কে বাড়িতে রেখে আবার আমাদেরকে বেরোতে হবে। বেরিয়েও পড়েছি সঙ্গে ছাতা, কারণ প্রচণ্ড গরম আজকে, প্রচণ্ড রোদ, মানে পুরো ঘেমে যাচ্ছি। আর ওই যে দিদি আর আমি বেরিয়েছি আজকে রেশন আনতে। এমনিতে তো রেশন আমাদের এই বাড়ির কাজটাতেই দেয়, কিন্তু এবার যখন দিয়েছিল তখন না আমাদের নেওয়া হয়নি, ছিলাম না কোনো কারণবশত। তো এখন যেখানে মানে মেন ওর রেশন দেওয়ার জায়গা, সেখানে থেকে এখন আনতে যাচ্ছি। আজকে রেশন দেওয়ার ডেট। রায়কে বলে এসেছি তুই তোর পড়াগুলো করে রাখিস, কিন্তু ওর পড়াগুলো রেডি করেও দিয়ে এসেছি যে কোনগুলো করবে। না হলে যদি না পড়া করিস, এটা যদি না বলে আসি না, তাহলে ঠিক খেলে যাবে, না হলে খেলা হয়ে গেলে ফোন দেখে যাবে। রেশন নিতে এসে ভাবছিলাম যে আগে একটা যদি ফোন করে আসতাম, তাহলে আজকে আর আসতে হতো না। কেন বলো তো, এই লাইন দেখে বলছি না,
এসে দেখি লিঙ্ক নাই। এই হয়েছে একটা বড্ড মুশকিল। যদি লিঙ্ক না থাকে তাহলে সেই দাঁড়িয়েই থাকো 10-15 মিনিট ধরে। তবে আজকে 10-15 মিনিট নয়, কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে তা ঠিক ওরাও বলতে পারছে না। আসলে ওই টাওয়ারের প্রবলেম তো, যখন আসবে তখন হবে। তো সেই জন্য জমে জমে অনেকটা মানে লাইন হয়ে গেছে। অনেকে আবার চলেও যাচ্ছে, যে কখন লিঙ্ক আসবে ঠিক জানে না, তো সেই জন্য। আর এই জায়গাটা না প্রচণ্ড গরম। এই জায়গাটা বলে বলছি না, আজকে প্রচণ্ড রোদ গরম। তো যাই হোক, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও কোনো লাভ হলো না। আজকে আসাটাই ফালতু হলো, কারণ লিঙ্ক তখনও আসেনি আর সময় হয়ে গেছিলো, তখন 1টা বেজে গেছিলো। ওরা বললো আজকে আর আমরা এখন আর থাকবো না, সে ওবেলা। তো ওবেলার ভরসা আমরা আর করলাম না। একে তো জল বৃষ্টি, তারপরে বললো ওখানে নাকি ভিড় হবে। যেহেতু সকালে সবাই ঘুরে গেছে, ওই পাড়ার তো সবাই বিকেলে নেবে, বিকেলে দিচ্ছে বলে, সেই জন্য আমরা আর বিকেলের চান্স নিলাম না। দেখা যাক এবার রেশনটা আমাদের ভাগ্যে কবে আছে। তো সেই জন্য ওই বাড়ি ফেরার পালা। আমরা আর ওখানে দাঁড়িয়েছিলাম না, একটু আমাদের ওখানেই আমার এক মামি শাশুড়ির বাড়ি, সেখানে একটু বসেছিলাম জল টল খেয়ে, তারপরে বাড়ি ফিরছি এখন। এখন বাজে 2:33, খাওয়া দাওয়া কমপ্লিট। ওদিকে রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে। বাইরেই বসেছিলাম, একটু কথা সবাই মিলে গল্প টল্প করছিলাম। এবার জামাটা চেঞ্জ করবো। তো আজকে সারাদিন থেকে মানে ছুটি ওই শুধুমাত্র এই রেশনে যাওয়ার জন্য, রেশনটা আনার জন্য। তো আজকে আর হলো না। বিকেলে হতো, কিন্তু বিকেলে বললো যে ভিড় হবে, তো অনেকক্ষণ টাইম লাগবে আসতে। আর এদিকে দেখছি এখন আবার বিকেলের দিকে মানে দুপুরে যত দুপুর বাড়ছে মেঘলা হয়ে আসছে ওয়েদারটা, যদি বৃষ্টি পড়ে। তো সেই জন্য আজকে আর চান্স নিলামই না। তো এখন এই যে ড্রেসটা ছাড়বো, আর পরে থাকতে পারছি না, প্রচণ্ড গরম লাগছে। মেঘ করেছে, মানে মেঘ করে থাকলেও কোনো ইয়ে নাই, প্রচণ্ড গুমসুনি ভাব। তো ড্রেসটা চেঞ্জ করে একটু রেস্ট করবো। আমার ড্রামা কুইন কি করছে দেখো। এই যে পড়াশোনা কমপ্লিট করেছিলি তো? আমি ওকে কাজ দিয়ে গেছিলাম যে এই কাজগুলো যেন করা থাকে। রাত্রেবেলায় দেখবো কিন্তু আমি কি কি কাজ করেছিস না করেছিস, ঠিক আছে? কাকে বলছি, এদিকে দেখা, সবাই দেখতে পাচ্ছে কিন্তু, ফ্রেন্ডসরা তোকে দেখতে পাচ্ছে তুই কি করছিস। মায়ের কথা না শুনে তুই ফোনে গেম খেলছিস। খাওয়া দাওয়া করিয়ে দিয়ে একটু জোর করেই ঘুমটা পাড়িয়েছিলাম। 4:30 মতো বাজে, ডেকে ডেকে তোলা হলো। এখন এনেছি গানটা প্র্যাকটিস করাবো বলে। তো এই যে ছাদে এসে এখন প্রকৃতি দেখছে। তো এই যে তোমাদেরকে দেখাই, এখনও মেঘলা করে আছে, সেই দুপুর থেকেই মেঘ করে আছে। তবে মনে হচ্ছে 1-2 ফোঁটা বৃষ্টি পড়ছে। কতটা কি পড়বে বা এর থেকেও বেশি পড়বে কিনা বুঝতে পারছি না। না, ওকে এখন ধরে টেনে নিয়ে যাই, একটু গানটা প্র্যাকটিস করাই, তারপরে যাব একটু ছাদে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু বৃষ্টি হোক বা না হোক। দুপুর থেকেই মেঘ করেছিল, এখন মেঘটা আরও বেশি, আবার হাওয়াও দিচ্ছে। তো মেঘের সঙ্গে মেঘও করে আছে, আর এখন বেশ ভালো হাওয়া দিচ্ছে। ছাদে খুব ভালো লাগছে, আর গুড়গুড় করে মেঘও ডাকছে। রায়ের গান প্র্যাকটিস হয়ে গেল, নাচ প্র্যাকটিস হলো। বললাম চল একটু ছাদে যাই, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। রাত্রি এখন 9টা বাজে, আর ওদিকে বেশ জোরে বৃষ্টি পড়ছে। রায়ের বাবা আজকে আবার ওই রাতের ট্রেনটাতে আসবে। যদিও ট্রেন ঢুকে গেছে, কিন্তু বৃষ্টি পড়ছে তো আসতে একটু দেরি হবে। রায়ের এদিকে পড়াশোনা, রাতের খাবার খাওয়া কমপ্লিট। ও বলল বাবা আসুক তারপরে শোবো। সেই ফাঁকে ও এখন বিছানাটা করে নিচ্ছে। ও আজকে বিছানা করছে বলে তোমাদের সঙ্গে শেয়ার করছি না, ও কিন্তু মাঝে মধ্যেই বিছানা করে ফেলে, কিন্তু মশারিটা খাটাতে পারে না। যাই হোক, ওই ঘরের বিছানা করে এসে এখন হজমলাটা নিয়ে নিল। এখন বসবে, ওর বাবা এলে তারপরে ঘুমোতে যাবে। দেখো এখন বাজছে 10:06, আর আস্তে আস্তে বৃষ্টিটা পড়ছিল 9টার দিকে, কিন্তু এখন আবার জোরে পড়তে শুরু করে দিয়েছে। তাও একটু কমলো, এর আগে আরও জোরে পড়ছিল। ওই যে বিদ্যুৎও চমকাচ্ছে। তবে বেশি মেঘ ডাকলে লাইন চলে যাবে। এখন লাইনটা আছে, বেশি আবার মেঘ ডাকলে লাইনটা চলে যাবে। মেঘ না দেখে ওই যে শুনতে পাচ্ছ, বলছে আমি আছি। তবে মেঘ ডাকলে কি বলো তো, কারেন্ট চলে যাবে, তো তখন অসুবিধা হবে। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আজকেও রাস্তা একটু দেরি হলো। আর এই যে আমাদের এখানটায় জল জমে গেছে। চলো এখন ঘুমিয়ে পড়বো। রায় ওদিকে দেখলাম শুয়ে পড়েছে। চলো ভিডিওটাও তাহলে আজকে এখানে এন্ড করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল অ্যান্ড টাটা।